নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 15 জুলাই 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল: বিষাক্ত প্রসাদ খেয়ে মৃত্যু এক অসুস্থ 35, ছুটির দিনে বামেদের বন্ধে আংশিক সাড়া, কমিশন বাদল হত্যার দায় এড়াতে পারে না, জনসমর্থন হারিয়ে এইসব কর্মকাণ্ড করছে বিজেপি, মানুষের চোখের জলে শেষকৃত্য বাদল শীলের, প্রার্থী ঘোষণা করল বিজেপি, একমাত্র প্রতিদ্বন্দ্বী সিপিএম, জিবি হাসপাতালে ডায়ালিসিসে চরম হয়রানির শিকার রোগীরা। এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল ছুটির দিনে বামেদের বন্ধে আংশিক সাড়া। এখানে বলা হচ্ছে, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ জেলা পরিষদের বাম প্রার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে রবিবার 12 ঘণ্টার বন্ধ আহ্বান করে বামফ্রন্ট। ছুটির দিনে এমনিতেই রাজধানী এবং মহকুমা শহরগুলোতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে, স্বাভাবিকের তুলনায় কম থাকে লোকসমাগম। সরকারিভাবে সবকিছু ছুটির দিন বন্ধ থাকায় বড় যানবাহনের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম থাকে। আর এরকম একটা দিনেই দলীয় প্রার্থী বাদল শীল খুনের প্রতিবাদে রাজ্যে 12 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বামফ্রন্ট রাজ্য কমিটি। এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল ছুটির দিনে বামেদের বন্ধে আংশিক সাড়া। এখানে বলা হচ্ছে, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ জেলা পরিষদের বাম প্রার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে রবিবার 12 ঘণ্টার বন্ধ আহ্বান করে বামফ্রন্ট। ছুটির দিনে এমনিতেই রাজধানী এবং মহকুমা শহরগুলোতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে, স্বাভাবিকের তুলনায় কম থাকে লোকসমাগম। সরকারিভাবে সবকিছু ছুটির দিন বন্ধ থাকায় বড় যানবাহনের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম থাকে। আর এরকম একটা দিনেই দলীয় প্রার্থী বাদল শীল খুনের প্রতিবাদে রাজ্যে 12 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বামফ্রন্ট রাজ্য কমিটি। বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব হিংসার বিরুদ্ধে আহুত ধর্মঘটে রাজ্যের সাধারণ নাগরিকের স্বতঃস্ফূর্ত সমর্থন চেয়েছিলেন। কিন্তু বামেদের এই বন্ধের প্রভাব কিছু জায়গা ছাড়া কোথাও তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি এদিন। মূলত তার একটাই কারণ, ছুটির দিন বলে কথা। তারপরও রবিবার ধর্মঘটের দিন অন্যান্য রবিবারের তুলনায় সকাল থেকে শহরের চিত্র একটু ভিন্ন রকম দেখা গেল। যাত্রীবাহী বড় যানবাহন চলাচল এদিন স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ছোট যানবাহনের সংখ্যা অন্যান্য রবিবারের মতো নয়। লেক চৌমুহনী বাজার সহ শহরের বিভিন্ন দিকে বাজারগুলো খোলা থাকলেও ভিড় একেবারে নেই বললেই চলে। রেল চলাচল স্বাভাবিক ছিল। বন্ধকে সফল করতে আগরতলা শহরে কিছু বামপন্থী কর্মী রাস্তায় নামলেও তেমন প্রভাব সৃষ্টি করার মতো লক্ষ্য করা যায়নি। তবে রাজ্যের হাতেগোনা কয়েকটি মহকুমাতে বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। বামপন্থীদের একাংশের অভিমত, ধর্মঘটে নাগরিকদের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা গেছে। ধর্মঘটের সমর্থনে কিংবা বিপক্ষে আগরতলায় কোনো পিকেটিং কিংবা মিছিল হয়নি। ধর্মঘটকে কেন্দ্র করে নেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর। মেলার মাঠ, মুখ্যমন্ত্রীর বাসভবন সহ রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ পিকেট ছিল। পুলিশ টিএসআরের সাথে কিছু জায়গাতে ছিল সিআরপিএফ জওয়ান। প্রসঙ্গত, শুক্রবার রাতে বিলোনিয়ায় দুষ্কৃতীদের হামলার শিকার হন ত্রিস্তর পঞ্চায়েতের বামফ্রন্টের নির্বাচন প্রার্থী বাদল শীল। তাঁকে প্রচণ্ডভাবে মারধর করে মাথা ফাটিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। পরবর্তীকালে শনিবার দুপুরে জিবি হাসপাতালে তিনি মারা যান। বামফ্রন্টের অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে। সেই খুনের প্রতিবাদে রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 1-2 ঘণ্টার ধর্মঘট ডেকেছিল বামফ্রন্ট রাজ্য কমিটি। সেই ধর্মঘটে আগরতলা শহরে বাজার হাট এবং গাড়ি চলাচল থাকলেও নাগরিক মহলের স্বতঃস্ফূর্ততা অনেকটাই কম লক্ষ্য করা গেল। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।